আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই, তার কিছু নেই। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ তাআলা বলছেন বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে, এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয় ওরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকিয়ে দেখে পানি থই থই করতেছে, যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছু। সারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি, এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকছক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি, হুজুর বিল্ডিং করেছি দেখার মতো, একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো, একটা গেট করছি 3 লাখ টাকা SS5 এর গেট, এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ, 1 লাখ টাকার কমে একটা দরজা নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি। আল্লাহ তাআলা বলেন ও ভেবেছিল অনেক সুন্দর কিছু করেছে, আসলে ও খাসারা, ও লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আখসারিন, ও ক্ষতিগ্রস্ত। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ার জন্য। রব্বুল আলামিন বলে সে কি জানে না? তাকে জিজ্ঞেস করে দেখো, তাকে কি কেউ দেখে না? আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি সুদের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি ঘুষের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি হারাম কথাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছ আল্লাহ বুঝি দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, দেখে নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? নাই। কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে যখন তোমরা যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন যেই আমল করো না কেন, যখনই আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি। আমার শায়েখের বড় পছন্দের আয়াত এটা, আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর এটা বেশি পড়ে আয়াত এটা না, সূরা ইউনূসের।
ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা শোনো রে বান্দা, তোমার রবের দৃষ্টি থেকে 7 আসমান 7 জমিনের এক জাররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না। ওমা ইয়াযুবু, তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা জমিনেরও না আসমানেরও না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক জাররার চাইতেও কম সেটাও আল্লাহর আড়াল নয়, এক জাররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয়। ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা শুধু আমার চোখের আড়াল নয়, বরং আমি আল্লাহ 24 ঘন্টা আমার ফেরেশতা দিয়ে সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যে লিখাচ্ছি। হাসিটারও হিসাব পাইবা, কাশিটারও হিসাব পাইবা, চোখের পলকের হিসাব মিলবে, কানের শোনার সব হিসাব মিলবে, প্রতিটা বিন্দু জাররা জাররা নিঃশ্বাসের হিসাব মিলবে। ফেরেশতা শোনাবে, বন্ধু দুনিয়ার জমিনে তুমি এতটা নিঃশ্বাস নিয়েছ, এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল, এতটা নিঃশ্বাস আল্লাহর নাফরমানিতে ছিল। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলে, বান্দা যখনই নিঃশ্বাস ফেলে ফেরেশতা তখনই লেখে, প্রত্যেক নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখে। তাহলে হিসাব বাহির করবেন কেমনে, আল্লাহর আড়ালে যাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।